দেখুন, ক্যালেন্ডারে জ্যৈষ্ঠের প্রায় শেষ, কিন্তু এখনও সমান তালে দাপট দেখিয়ে চলেছে কালবৈশাখী। আজ ঝড়ে একেবারে লণ্ডভণ্ড হয়েছে এই শহর আজও। আর ভোটে হারার পর সেই ঝড়ের তাণ্ডব তৃণমূলেও। আর তৃণমূল তাতে প্রতিদিন লণ্ডভণ্ড হচ্ছে। কার্যত ঝড়ের গতিতে প্রতিদিন দলের পাশ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশ থেকে সরে যাচ্ছে সাংসদ, বিধায়ক, নেতাকর্মীরা। কিন্তু বিশ্বনাথ চক্রবর্তীর কাছে আমার প্রশ্ন অন্য। তৃণমূলকে এইটাও বুঝতে ব্যর্থ হচ্ছে যে মমতার পাশে কারা কারা আছেন। কেন বলছি? ভাবুন, পরের পর বিদ্রোহে ধাক্কা খেয়ে গত শুক্রবার দলটার খোল নলচে পাল্টে তৃণমূলের নতুন কমিটি তৈরি করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মানে কালীঘাট তৃণমূল। পরের দিন অর্থাৎ শনিবার তৃণমূলের মুখপত্র জাগো বাংলায়, এখন যেটা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়েরা ছাপেন না বলেই আমি জানি, তার কারণ সম্পাদক হিসেবে এখনও শোভনদেব চট্টোপাধ্যায় আছেন বলেই জানি, অন্তত পরের পাতায় তার নাম ছাপা আছে। আমি বলছি সেই জাগো বাংলাতে ফলাও করে একটা গোটা তালিকা ছাপা হলো। এই তালিকা বলছে দলের মহিলা সভানেত্রী হলেন মালা রায় এবং দলের যুবনেত্রী হলেন সায়নী ঘোষ। অথচ এই দুজনই বিদ্রোহী শিবিরে আছেন বলে স্পিকারকে জানানো হয়েছে। ভাবুন, কি মমতা, অভিষেক এটাও বুঝতে পারছেন না যে তাদের পাশে কে কে আছেন? বিশ্বনাথ দা, এটা একই সঙ্গে বিস্ময়কর এবং দলের পক্ষে, মানে কালীঘাট তৃণমূলের পক্ষে মারাত্মক, মানবেন?